বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য আমরা অনেকেই স্বপ্ন দেখে থাকি, কিন্তু সে স্বপ্ন কিভাবে পূরণ করতে হবে সেটা কি আমরা জানি? বা যারা বিদেশে পড়াশোনা করছেন তারা কি প্রক্রিয়া অবলম্বন করেছেন? বিদেশে পড়াশোনা বা গবেষণার জন্য বিদেশে পাড়ি দিতে চায় না এমন কম মানুষই আছেন। স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনার ইচ্ছা দিন দিন বাড়লেও দক্ষিণ এশিয়ার দেশগুলির তুলনায় সে সংখ্যা খুবই কম। এর অন্যতম কারণ হল আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা না থাকা। বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য সবচেয়ে বেশি কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি এই 5টি দেশ পছন্দনীয়। এছাড়াও হাঙ্গেরি, চায়না, জাপান সহ আরো অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে স্কলারশিপের জন্য সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যায়। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে দেশগুলির সংস্কৃতি, খরচ, শিক্ষার মান যাচাই করে সিদ্ধান্ত নেওয়া দরকার। আবার কিছু দেশে নিজ অর্থে বা স্কলারশিপে উচ্চশিক্ষার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ দেওয়া হয়ে থাকে। আপনি যে সময় পড়াশোনা শুরু করতে চান তার অন্তত 1 থেকে 1.5 বছর আগে এসব বিষয়ে অনুসন্ধান চালাতে হবে। তবে বিশ্বের যেখানেই পড়াশোনা করতে যান না কেন আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। সেই সাথে বাংলাদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, ভাষাগত দক্ষতা এবং আর্থিক সচ্ছলতার প্রমাণপত্র থাকতে হবে। অস্ট্রেলিয়া উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় দেশ। অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার ভিসা পাওয়া তুলনামূলক সহজ। পাশাপাশি দেশটিতে পড়াশোনার সঙ্গে আছে খণ্ডকালীন কাজের সুযোগ। নতুন অর্থ বছরে অর্থাৎ যা শুরু 1 জুলাই শিক্ষার্থীদের কর্মঘণ্টা বাড়ছে। আগের সপ্তাহে 20 কর্মঘণ্টাকে বাড়িয়ে 24 ঘণ্টা করা হয়েছে। এই সুযোগ বহাল থাকবে এ বছরের শেষ পর্যন্ত। জার্মানিতে বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার ক্ষেত্রে কোনো টিউশন ফি না থাকলেও এবং জীবনযাপন তুলনামূলক সস্তা হলেও কর্তৃপক্ষ দেখতে চায় যে আপনার পড়াশোনার খরচ চালানোর মতো পর্যাপ্ত অর্থ আছে কিনা। তাছাড়াও সপ্তাহে 20 ঘণ্টা কাজের সুযোগ পাবেন জার্মানিতে পড়তে যাওয়ার শিক্ষার্থীরা। যারা পূর্ণ দিবস কাজের সুযোগ পান তারা বছরে 120 দিন কাজ করতে পারেন এই দেশে। আর যারা খণ্ডকালীন কাজের সুযোগ পান তারা বছরে 240 দিন কাজ করতে পারেন পড়াশোনার ফাঁকে। আয়ারল্যান্ড একাডেমিক শ্রেষ্ঠত্ব ও ব্যতিক্রমী জীবনমানের কারণে আয়ারল্যান্ড শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কানাডা, যুক্তরাজ্যের মতো এখানে পড়াশোনার ফাঁকে প্রতি সপ্তাহে 20 ঘণ্টা পর্যন্ত খণ্ডকালীন কাজের সুযোগ আছে। গ্রীষ্ম ও শীতের ছুটিতে প্রতি সপ্তাহে 40 ঘণ্টা পর্যন্ত খণ্ডকালীন কাজ করতে পারেন শিক্ষার্থীরা। এক্ষেত্রে বৈধ অভিবাসন স্ট্যাম্প 2 প্রয়োজন। পড়া শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকের পর 12 থেকে 24 মাস কাজ করার অনুমতি ও সুযোগ আছে। যুক্তরাজ্য বিশ্বের বড় বড় খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান আছে যুক্তরাজ্যে। পড়াশোনার পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগও আছে দেশটিতে। পূর্ণ সময়ের বিদেশি শিক্ষার্থীদের অধ্যয়নের শর্তে প্রতি সপ্তাহে 20 ঘণ্টা পর্যন্ত এবং কোর্স বিরতির সময় বা একাডেমিক প্লেসমেন্টের অংশ হিসেবে খণ্ডকালীন কাজ করার সুযোগ রয়েছে। পড়া শেষে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ওয়ার্ক ভিসায় 2 বছর পর্যন্ত কাজের সুযোগ দেয় দেশটি। কানাডা এক সমীক্ষায় বলা হয়েছে প্রতি 5 শিক্ষার্থীর মধ্যে 4 জনই কানাডায় পড়তে যেতে আগ্রহী। কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে বা বাইরে খণ্ডকালীন কাজ করার জন্য ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই। শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ করতে পারেন। শিক্ষার্থীরা তাদের একাডেমিক প্রোগ্রাম চলাকালীন সপ্তাহে 20 ঘণ্টা কাজ করতে পারবেন। একাডেমিক বিরতির সময় পূর্ণ সময় কাজ করার সুযোগ আছে। স্নাতক শেষে বা পড়াশোনা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জনের জন্য দেশটির জনপ্রিয় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।